আমরা আজকে যে ক্লাসে উপস্থিত হয়েছি সেটাতে আমরা একটা নতুন বিষয় জানবো। তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের দিই। আমি বিশ্বনাথ দত্ত। আমি দীর্ঘ 15 বছর ধরে সংস্কৃত অধ্যয়নের সাথে যুক্ত, অধ্যয়ন এবং অধ্যাপন দুটোর সাথেই যুক্ত। কারণ আমি নিজেও পড়াশোনা করি, স্টুডেন্টদের পড়ানোর জন্য আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, তাই অবশ্যই আমি অধ্যয়ন করি এবং অধ্যাপনও করি। আমি শিক্ষকতাও করি সংস্কৃত বিষয়। তো আমরা আজকের ক্লাসে 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় ষান্মাসিকের বা তৃতীয় সেমিস্টারের যে নাটকটি তোমাদের পাঠ্য, নাট্যাংশটি যে পাঠ্য, সেটা আমরা আজকে ক্লাসে শুরু করব। কি সেই নাটকটির নাম কি? দুর্বাসাসহ শাপহ, অর্থাৎ দুর্বাসার শাপ। তো এই টেক্সটটা পড়া শুরু করার আগে কিছু বিষয় আমাদের একটু জানতে হবে। এই অংশটি এবং এর যে মূল অংশ, অর্থাৎ এই অংশটি একটা মূল অংশবিশেষ, মূল নাটকের অংশবিশেষ। সেই মূল নাটকটার নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে সংস্কৃত সাহিত্যের সব থেকে চর্চিত, সব থেকে বিখ্যাত নাটক, যার রচয়িতা মহাকবি কালিদাস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি কালিদাস। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও এই নাটক চর্চিত হয়েছে। বিদগ্ধ সমাজে, বিদ্বান সমাজে এটা গৃহীত হয়েছে সাদরে। এবং এর এত সুন্দর গুণাবলী, এর এত সুন্দর যে উপমা, নারীত্ব, সমস্ত কিছু মহাকবি কালিদাসের, সবটা এই অভিজ্ঞান শকুন্তলম, সেটা সর্বজন গৃহীত। গোটা বিশ্ব এই সাহিত্যের জন্য, এই নাটকের জন্য মহাকবি কালিদাসকে চির অমর করে রেখেছে। তো এই নাটকটি মহাকবি কালিদাসের রচনা। এই নাটকটির মধ্যে কি পাবো আমরা? এই নাটকটি অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম 7 অঙ্কে রচিত একটি নাটক। এই নাটকটির মূল বিষয়বস্তুটা গ্রহণ করা হয়েছে মহাভারতের একটা উপাখ্যান থেকে, এবং এই একই বিষয়, একই জিনিস আমরা পদ্মপুরাণেও পেয়ে থাকি। পুরাণ সাহিত্যে মহাপুরাণের যে পদ্মপুরাণ, সেই পদ্মপুরাণে এই ঘটনা আছে। তো এই মূল যে ঘটনা, এটা হচ্ছে মহারাজা দুষ্যন্ত, পুরো অধিপতি দুষ্যন্ত এবং শকুন্তলার প্রেম কাহিনী। এই প্রেম কাহিনীকে উপজীব্য করে এই নাটক রচিত এবং বিখ্যাত। মহাকবি কালিদাস ওই মহারাজ দুষ্যন্ত এবং তপবনের একজন সাধারণ তপবনে লালিতা শকুন্তলা, অপরূপ সুন্দরী শকুন্তলার যে প্রেম কাহিনী, কিভাবে তাদের মানব প্রেম একটা দৈবিক প্রেমে পরিণত হয়, সেই ঘটনাই এইখানটাতে বর্ণিত হয়েছে। 7 অঙ্কে রচিত এই নাটক। তাহলে কি বললাম? পুরুবংশের প্রদীপ স্বরূপ মহারাজা দুষ্যন্ত, তিনি তপবনে আশেপাশে এসেছেন, মৃগয়ের উদ্দেশ্যে তিনি এসেছেন এবং এক হরিণকে তিনি, মৃগয়ের উদ্দেশ্যে একটা হরিণকে যখন তীরবিদ্ধ করবে বলে মনস্থির করে তীরটাকে এম করে সেই হরিণের দিকে যাচ্ছিলেন, সেই সময় তিনি সেই হরিণকে অনুসরণ করতে করতে তপবনের মধ্যে ঢুকে পড়ে। তপবনের যে এরিয়া বা যে জায়গা, তার মধ্যে ঢুকে পড়ে। তখনই সেখানে এক তপবনের এক বৈখানস এসে তাকে সেই হরিণ শিকার করা থেকে বিরত করে এবং তাকে আমন্ত্রণ জানানো হয় সেই তপবনে আসে। সেই তপবনের যিনি দায়িত্ব ছিলেন, তিনি হচ্ছে মহর্ষি কর্ণ। সেই মহর্ষি কর্ণ সেই সময় সেই তপবনে ছিলেন না। সেখানে তখন তার আশ্রমে, মহর্ষি কর্ণের আশ্রমে তার পালিতা কন্যা শকুন্তলা এবং তার 2 সখী সেই অতিথি সৎকারের দায়িত্ব ছিল। তো সেই সময় দুষ্যন্ত সেই বৈখানের সাথে আমন্ত্রিত হয়ে তপবনে প্রবেশ করে এবং নানা রকম কিছু ঘটনা, তার সেই ঘটনার পরে শকুন্তলার সাথে তার পরিচয় হয় এবং প্রথম দর্শনে শকুন্তলার প্রেমে তিনি পড়েন এবং শকুন্তলার রূপ তাকে মোহিত করে। অবশেষে শকুন্তলার সাথে তার ভাব বিনিময় হয় এবং গান্ধর্ব মতে বিবাহ হয়, যার সখী 2 জানত। তার 2 শকুন্তলার যে 2 সখী প্রিয়ম্বদ এবং অনুসা, তারা 2জন জানত ঘটনাটা। এবং তারপরে দুষ্যন্ত তার রাজ্যে ফিরে যায় এবং তাকে পরবর্তীতে তার লোক এসে নিয়ে যাবে, এরকম একটা আশ্বস্ত তাকে করে যাওয়া হয়।
এবং যখন দুষ্যন্ত তার রাজ্যে ফিরে গিয়ে তার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দুষ্যন্তের আরো দুই স্ত্রী পূর্বে থেকেই ছিল, বসুমতী আর হংসপদিকা। তো শকুন্তলা তার তৃতীয় স্ত্রী বলে জানা যায়। এবং নানা রকম আরো ঘটনা, অনেক কিছু ঘটে। এবার শকুন্তলা প্রতিবিরহে যখন মানে খুব চিন্তিত, সেই সময় তার দুই সখী তাকে নিয়ে অনেক কথাবার্তা বলে, এবং সেই সময়ই সেই আশ্রমে উপস্থিত হয় মহা ঋষি সুরভ, তল্পতি রেগে যাওয়া এক ঋষি, ঋষি দুর্বাসা। তিনি আসেন এবং তিনি নিজের উপস্থিতি জানার জন্য বলে হয় যে তিনি এসেছেন, কে কোথায় আছো। কিন্তু সেই সময় সেই অতিথি সৎকারের দায়িত্ব ছিল শকুন্তলা। সে শকুন্তলা এমনকি ভাবে তার প্রতি চিন্তায় মগ্ন ছিল যে সে ভুলে যায় যে কেউ তাকে ডাকছে, সে বুঝতেই পারে না যে কেউ তাকে ডাকছে। তো সেই অতিথি সৎকার থেকে তিনি সে দূরে থাকে, এবং তার ফলে সেই যে অতিথি অর্থাৎ সেই সুলভ প্রকার দুর্বাসা, তিনি ছোট ছোট কারণে তিনি রেগে যান এবং সেই শকুন্তলাকে অভিশাপ দিয়ে দেন। তো সেই অভিশাপ শকুন্তলা জানতে পারে না, কিন্তু তার দুই প্রিয় সখী তারা কাছ থেকে সেটা শোনে, এবং পরবর্তী সেই অভিশাপ থেকে কিভাবে নিবৃত্তি লাভ করতে পারে সেটাও তিনি তারা দুজন চেষ্টা করে সেই পথ বের করা। তো একটা পথও বেরোয়। তারপরে আরো অনেক ঘটনা ঘটে, সেগুলো তারা পরবর্তীতে মহর্ষি কর্ণ ফিরে আসেন, তিনি এসে সবকিছু জানতে পারেন। এবং সেই সময় কিন্তু যখন এই অভিশাপ অভিশাপ হয়, বা সেই সময় কিন্তু শকুন্তলা গর্ভবতী ছিল। মহর্ষি কর্ণ তা জানতে পারে, এবং তিনি সেই তার যোগ বলেই বা তার যে তপস্যা বলে সে জানতে পারেন যে তার সেই তার যে কন্যা, তার যে পতি, সে হচ্ছে আর কেউ নয়, সেই বিখ্যাত পৃথিবীপতি দুষ্যন্ত। এবং তিনি নিজের জ্ঞানে তা মেনে নেন, এবং তারপরে তার যথোচিত সম্মানের সাথে তাকে প্রতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু সেই প্রতিগৃহে যাওয়ার ফলে সেই যে একটা অভিশাপ দেয় সেই মহর্ষি দুর্বাসা, সেই অভিশাপটা কি ছিল সেটা আমরা এখানে জানবো। যেটা মূল গল্পই হচ্ছে দুর্বাসা শাপ হওয়া, সেটা আমরা অবশ্যই জানবো, তাই এখানে বলছি না। সেই দুর্বাসা সাপের জন্য কিন্তু একটা ঘটনা ঘটে, তার ফলে শকুন্তলাকে চিনতে বা গ্রহণ করতে অস্বীকার করে মহর্ষি আমাদের মহারাজা দুষ্যন্ত। তারপরে নানা ঘটনা ঘটে, অনেক কিছু ঘটনা আছে মাঝখানে। তারপরে এক সময় গিয়ে পরবর্তীতে শকুন্তলা এবং দুষ্যন্তের মিলন হয়, এবং সাথে শকুন্তলা এবং দুষ্যন্তের যে একমাত্র সন্তান সর্বদমন, সেই পরবর্তীতে ভরত, যার নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়, সেই তিনজনে একসাথে কিভাবে মিলন হয় সেটা এই পুরো নাটকের বিষয়বস্তু। তো এতটা আমি শুধুমাত্র একটা ঘটনা, মানে পুরো নাটকটার ঘটনা ছোট্ট করে বললাম। এবারে যে অংশটা তোমাদের পাঠ্য, সেই অংশটার মধ্যে কি আছে সেটা আমরা দেখব। সেটার মূল নাম দুর্বাসা শাপ, মহাকবি কালিদাস রচিত। চলো আমরা দেখি এর মধ্যে কি আছে। ততঃ প্রবিশতঃ কুসুমাবচনং নাট্যয়ন্তৌ সখ্যৌ। তারপর সে মঞ্চে প্রবেশ করলো কে? ফুল তুলছে বা ফুল তোলার অভিনয় করছে এইরকম দুই সখী। কে কে তারা? অনুসূয়া এবং প্রিয়ঙ্কা। অনুসূয়া কি বলছে? অনুসূয়া হলা প্রিয়ঙ্বদে, বলছে ওহে প্রিয়ঙ্বদা, ওহে প্রিয়ঙ্বদা, যদ্যপি গান্ধর্বেন বিবাহ বিধিনা নিবৃত্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভর্তৃগামিনী সংবৃত ইতি নিবৃতং মে হৃদয়ম, তথাপি এতাবৎ চিন্তনীয়ম। কি যে অনুসূয়া বলছে, ওহে প্রিয়ঙ্বদা, যদিও গান্ধর্ব বিবাহের দ্বারা, গান্ধর্ব বিবাহরূপ বিধির দ্বারা আমাদের প্রিয় সখী শকুন্তলা সেই এই মহান ব্যক্তির ভর্তৃগামিনী হয়েছে, অর্থাৎ পত্নী রূপে বিবেচিত হয়েছে, আমরা সবটাই সেটা জানি। তা সত্ত্বেও আমার হৃদয়ে খুব একটা বিষয় চিন্তা হয়, একটা বিষয় আমি খুব চিন্তিত থাকি, যে আমাদের বান্ধবী বা প্রিয় সখী শকুন্তলা সে যোগ্য পতি লাভ করেছে তো? আমার মন আনন্দিত যে এত ভালো পতি সে লাভ করেছে, তা সত্ত্বেও যেন আমার মনে হয় যে তার যোগ্য পতি সে লাভ করেছে তো, এই বিষয়ে আমার একটু চিন্তা হয়। তথা এতাবৎ চিন্তনীয়ম
তো এইরকম একটা চিন্তা আমার মধ্যে কিন্তু হয়। এর পরিপ্রেক্ষিতে প্রিয়ঙ্বদা বলছে কথমিব, আচ্ছা সে বিষয়টি কেমন, মানে কেমন চিন্তা হয় তোমার? প্রিয়ঙ্বদা বলছে, অনুসূয়া বলছে যে অদ্য স রাজর্ষি ইষ্টিং পরিসমাপ্য ঋষিভির বিসর্জিত আত্মনো নগরং প্রবিশ্যান্তঃ পুরো সমাগতঃ ইতগতং বৃত্তান্তং স্মরতি ন বা ইতি। কি বলছে যে আজ যজ্ঞ শেষে ঋষিরা বিদায় দিলে সেই রাজর্ষি অর্থাৎ দুষ্যন্ত নিজ নগরে ফিরে যায় এবং অন্তঃপুরের রানীদের সঙ্গে মিলিত হওয়ার পর এখানকার সমস্ত ঘটনা তিনি মনে রাখবেন কি রাখবেন না, এই বিষয়ে আমার খুব চিন্তা হয়। আচ্ছা, আমি একটুখানি আরেকটু পরিচয় দেই। মনে হতেই পারে যে শকুন্তলা তো বললেন, স্যার বললো যে মহর্ষি কর্ণের পালিতা কন্যা, তাহলে তার বিবাহের বিষয় কেন আসছে? কারণ এরা তো ঋষির পালিতা কন্যা, নিশ্চয়ই তপস্যা কার্যেই থাকবে, তার বিবাহের কথা কেন আসছে? এই বিষয়ে আমি বলে রাখি যে শকুন্তলা মহর্ষি কর্ণের পালিত কন্যা। শকুন্তলার পিতা হলেন মহর্ষি বিশ্বামিত্র এবং তার মাতা হলো স্বর্গের অপ্সরা মেনকা। তো কি হতো আগেকার দিনে, যখনই কোনো দেব মানে কোনো একজন ঋষি বা কোনো রাক্ষস বা অসুর কেউই যে কোনো ভাবে তারা খুব কষ্টকর তপস্যা করত, খুব বড় তপস্যা করতো এবং সেই তপস্যা দ্বারা তারা তিন দেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবের উদ্দেশ্যে সে তপস্যা করতো এবং তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতো। এবং তারা সন্তুষ্ট হলে তারা এমন এমন বর প্রার্থনা করতো যাতে মাঝে মধ্যেই দেবরাজ ইন্দ্র ভয়ার্ত এবং কম্পিত হতো যে তার সিংহাসন বুঝে এই টলমটল হয়ে গেল, কেউ এসে হচ্ছে তার সিংহাসন দখল করে। এই চিন্তা ভাবনা থেকেই মহর্ষি বিশ্বামিত্র যখন এরকম একটা গভীর তপস্যায় মগ্ন ছিল, তার তপস্যা বা বিঘ্ন ঘটানোর জন্য দেবরাজ ইন্দ্র বা দেবকুল তারা তাদের যে দেবতাদের যে সভা, সেইখানে যে অপ্সরা থাকতো তাদেরকে ঢাল হিসেবে পাঠাতো সেই সমস্ত মুনি ঋষিদের বা সেই রাক্ষস বা অসুরদের বিঘ্ন ঘটাতো, তাদের তপস্যার কাছে বিঘ্ন ঘটাতো। সেরকমই এই বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠানো হয়েছিল। এবার মেনকার রূপে মোহিত হয়ে বিশ্বামিত্র সেই তপস্যাতেও ভঙ্গ করে এবং তাদের দুজনের যে সন্তান সে হয় শকুন্তলা। কিন্তু স্বর্গের অপ্সরা মেনকা সে তো সাধারণভাবে জীবনযাপন করবে না, সে তো জীবনযাপন করতে পারবে না, সে তো সন্তান প্রতিপালনও করতে পারবে। একদিকে সেই অপ্সরার ধর্ম, আরেকদিকে তার নিজের সন্তানের প্রতি কৃতজ্ঞতা মানে দায়িত্ববোধ, এই দুটোর মাঝখানে পড়ে মেনকা সেই তার সন্তান শকুন্তলাকে একটা অরণ্যের মধ্যে তাকে রেখে যায় এবং জেনে শুনেই রাখে যে যাতে করে কোনো মহর্ষির হাতে সে পড়ে এবং সে মানুষ হয়, এবং হয়তো জানতো বা মহর্ষি কর্ণই তাকে পাবে। তো যাই হোক, তাকে রেখে চলে যায় এবং তাকে একটা পাখি, বড় পাখি, সে তার মানে তার ডানা বা পালক দিয়ে তাকে ঢেকে রাখে বা আবৃত রাখে নানা রকম ক্ষয়ক্ষতির হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগ, অন্যান্য পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য। তাই তার নাম যখন মহর্ষি কর্ণ তাকে পান প্রথম সেই অরণ্যের মধ্যে, যেহেতু পাখি আবৃত অবস্থা থেকে, তাই তার নাম রাখা হয়েছিল শকুন্তলা। তো যাই হোক, এই শকুন্তলাকে পালন করেছে মহর্ষি কর্ণ, তাই যেহেতু ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় ঔরসজাত শকুন্তলা, তাই সে বিবাহযোগ্য, তাকে বিবাহ দেবে, এটাই মহর্ষি কর্ণের প্রাথমিক দায়িত্ব ছিল। এবং তার মতো আরো দুজন সখী প্রিয়ঙ্বদা এবং অনুসূয়া, তারাও কিন্তু একই রকম ভাবে সেই আশ্রমে থাকতো, তারাও কিন্তু বিবাহযোগ্য ছিল। তো অনুসূয়া খুব সুন্দর নাম। অনুসূয়া কথার অর্থ ন শুয়া, যার মধ্যে কোনো রকম হিংসা নেই। আর প্রিয়ংবদতি যা অর্থাৎ যে সবসময় প্রিয় কথা বলে। তো এই দুজন যে প্রিয় সখী শকুন্তলার, এরাও খুব সুন্দর দুটো ক্যারেক্টার, যেটা আমরা এই তোমাদের এই সামান্য নাটকের মধ্যে অংশের মধ্যে খুব অল্পই পাবে, কিন্তু মেন যে নাটক অভিজ্ঞান শকুন্তলা, সেখানে কিন্তু খুব ভালো করে সেটা আছে। খুব সুন্দর করে পুরো ঘটনাটা বা খুব সুন্দর করে কতটা তারা
তাদের প্রিয় সখীর প্রতি কর্তব্য প্রাণ, এক প্রাণ, তিনটা প্রাণ কিন্তু এক প্রাণ, সেটা খুব সুন্দর করে মহাকবি কালিদাস যেন ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, এটা আমাদের এই অংশটা আমাদের প্রথম পর্ব। আমরা আজকে এই সামান্য অংশই পাঠ করলাম বা পড়লাম। আমরা আগামী ভিডিওতে, আগামী ক্লাসে আমরা এই পরের অংশগুলো পড়ব। তো আমরা যেটা আজকে জানলাম, এই দুর্বাসর শাপ এটা কাল লেখা, মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে এবং সেই গ্রন্থটার মূল উপজীব্য কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা সমস্তটা আমরা এখানে জানলাম। আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশটা। তো আমি আশা করবো তোমাদের এই ক্লাস ভালো লেগেছে বা ভালো লাগবে। আগামী ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা পেতে চাও কিনা, বা চাইলেও কিরকম ক্লাস চাও, খুব সংক্ষেপে নাকি আরো বিস্তারিত আলোচনা করব, সেটা অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।